সাহাবী বর্ণনা করেছেন, রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলা কোন ব্যক্তি এমন কোন ব্যক্তি লা ইয়াকসিবু আব্দুন মাল হারামি, কোন ব্যক্তি যদি হারাম ভাবে ইনকাম করে, তার মালটা হারাম ভাবে উপার্জন করেছে সে, এখন এই মাল দ্বারা সে কি করবে? হয়তো নিজে ভক্ষণ করবে, 2 নাম্বার মসজিদ মাদ্রাসায় দান করবে, 3 নাম্বার তার সন্তানদের জন্য রেখে যাবে। এই 3টা কাজই তো সে করবে। রাসূল বলেছেন এই হারাম মাল ভক্ষণ করে সে যদি নেক আমল করে, এই আমল কোনোদিন আল্লাহ কবুল করবেন না। 2 নাম্বার, এই মাল যদি সে দিনের জন্য ব্যয় করে, আল্লাহ কোনোদিন এই মালকে কবুল করবেন না। 3 নাম্বার হলো ওয়ালা ইয়াতরুকুহু খালফা যহরিহি, এই মাল যদি সে তার সন্তানদের জন্য রেখে যায়, এই সন্তানরা এই মাল তার জাহান্নামের কারণ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে হারাম মাল এত মারাত্মক অবস্থা, অথচ আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় হারামে লিপ্ত হয়ে গিয়েছি। এমনকি রাসূল এই কথাও বলেছেন, ইয়াতি আলান নাসি জামানু, এমন একটা সময় আসবে, যুগ আসবে, লা ইউবালি মারু মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। মানুষ দুনিয়ার প্রতি এমন লোভী হয়ে যাবে, দুনিয়া দুনিয়া করতে করতে সে এমন পাগল হয়ে যাবে, তার সামনে সে যা আসবে লা ইউবালি, সে পরোয়া করবে না, চিন্তাও করবে না। মা আখাযা মিনহু, সে যা নিল, তাকে মানুষে যা দিল, এটা কি বিনাল হালাল না আম মিনাল হারাম, এটা কি হালাল ছিল না হারাম ছিল, সে চিন্তাও করবে না। ওই যুগটা এখন চলে আসছে। আমরা যারা ব্যবসায়ী আছি, দুনিয়াতে সবচেয়ে বরকতপূর্ণ উপার্জনের মাধ্যম হলো ব্যবসা, অথচ এই ব্যবসা সংক্রান্ত মাসলা আমরা না জানার কারণে এই ব্যবসাটা যেটা বরকতপূর্ণ ছিল, এবং ওলামা কেরাম বয়ান করেছেন যেই ব্যবসাটা কিয়ামতের ময়দানে নবীদের সাথে সাক্ষাৎ করাবে, হাসর নাসর করবে, যেই ব্যবসা মানুষকে সিদ্দিক মুনতাসির উঠাবে, যেই ব্যবসা মানুষকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে, ওই ব্যবসাটা আমরা এমন নষ্ট করে ফেলেছি যে এখন ব্যবসা মানেই হলো কেমন যেন এখানে 2 নাম্বারে। আমাদের বুঝেই আসে না যে হুজুর সত্য কথা বললে ব্যবসা চলবে, কেমনে চলবে, বুঝেই আসে না আমাদের। সত্যভাবে হক পথে চললে আমার বেচা কেনা হবে, বুঝেই আসে না। অথচ রাসূল কি বলেছেন? তোমরা হালাল তরিকায় ব্যবসা করো, আল্লাহ তোমাকে এই ব্যবসার মধ্যে বরকত দিবে। কিন্তু আমরা মনে করি ব্যবসা ফরজ, কিন্তু রাসূল বলেছেন ব্যবসা ফরজ মানে কোন ব্যবসা ফরজ? আমি সংসার করি, সংসার করা ফরজ, এই কথা আমি ঠিকই বুঝেছি। কোন সংসার করা ফরজ? রাসূল বলেছেন তলাবু কাসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা, হালাল উপার্জন করা এটা হলো ফরজ, হালাল উপার্জন করা ফরজ। আপনার অধীনে আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, আপনার বাবা আছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে। কিয়ামতের ময়দানে আপনাকে কোনোদিন জিজ্ঞেস করা হবে না তুমি যে তোমার সন্তানকে ঈদের মধ্যে নতুন পোশাক দিলা না, কেন তুমি দিতে পারলা না বলো। কিন্তু আপনাকে এই কথা জিজ্ঞেস করা হবে তুমি যে অমুক ঈদে তোমার সন্তানকে 5,000 টাকা দিয়ে একটা পোশাক ক্রয় করে দিয়েছিলে, হে আমার বান্দা উত্তর দাও এই টাকাটা হালাল ছিল না হারাম ছিল। আপনার স্ত্রীকে আপনি ভালো ঘর দিতে পারেন নাই, কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত একবার আপনাকে প্রশ্ন করা হবে না তুমি যে তোমার স্ত্রীকে ঘর করে দিতে পারলা না, কেন দিতে পারলা না বলো, একবারও জিজ্ঞেস করা হবে না। কিন্তু আপনাকে এই কথা জিজ্ঞেস করা হবে, ওই স্ত্রী আপনার বিরুদ্ধে বলবে আয় আল্লাহ আমি তো কোনোদিন স্বামীকে কথা বলি নাই, তুমি হারাম ভাবে উপার্জন করে আমার জন্য একটা ঘর করে দাও, আমি কথা কোনোদিন বলিনি। সে কেন হারাম ভাবে উপার্জন করলো? এই জন্য আমাদেরকে একটু সতর্ক হতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই ব্যবসা শুধু করার জন্য না, দুনিয়া করার জন্য না, আপনাকে হালাল পথে ব্যবসা করতে হবে। এবং ইসলাম শুধু আপনাকে ব্যবসা শিখিয়ে দিয়েছে এই জন্য না, এই ব্যবসা বিশাল বড় একটা দাওয়াত। সারা পৃথিবীতে আপনি দেখেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, তারা আমাদের কাছে সততা শিখছে, আমাদের কাছ থেকে তারা আমানতদারিতে শিখছে, আমাদের কাছ থেকে তারা সুন্দর আচরণ শিখেছে। এই জন্য একজন হিন্দু ব্যবসায়ী সে ব্যবসার মধ্যে সততা রক্ষা করে। আমরা কারগুজার শুনেছি, জাপানে একজন ব্যক্তি, ঢাকার একজন ব্যক্তি চিল্লাই গিয়েছিল, উনি কারগুজার শুনে এলেন। ওই জাপানের মধ্যে একটা যুবক ছিল, বড় ব্যবসায়ী, ওই জামাত যেখানে যায় যুবক দৌড়ায় আসে গাড়ি নিয়ে। যে জিজ্ঞাসা করলো তোমার নাম কি? বললো হুজুর আমি নতুন ইসলাম গ্রহণ করেছি, আমার নাম ছিল অমুক, আমি এখন আব্দুর রহমান। আচ্ছা তোমার ফ্যামিলি কতজন লোক? শুধু মা আছে, বাবাও নাই, আমার কোনো ভাইও নাই, বোনও নাই। আচ্ছা তোমার মা কি ইসলাম গ্রহণ করেছে? না, ইসলাম গ্রহণ করে নাই। তাহলে তুমি আমাদের নিয়ে এত সময় দিচ্ছ, এত টাকা ব্যয় করতেছো, আমাদের নিয়ে এত ফিকির করতেছো, তুমি কি চাও না তোমার মা জান্নাতে যা? তুমি কি তোমার মাকে ইসলামের কথা বলতে পারো না? ওই আমির সাহেব যখনই ওই ব্যক্তিকে এই কথা বলেছে, তার চোখ দিয়ে, 2 চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি বের হয়েছে। আমি সব জিজ্ঞেস করলাম ভাই আমি তোমাকে তো এমন কোনো কষ্টের কথা বলি নাই, তুমি কাঁদো কেন? অনেকক্ষণ পরে ওই যুবক উত্তর দিচ্ছে, হুজুর আপনি যেমন আমার মাকে নিয়ে চিন্তা করেন, আমি কি আমার মাকে নিয়ে ভাবি না?
আমি মাকে নিয়ে অনেক ভাবি। আমার মা আমাকে এতটুকু মহব্বত এখনো করে। আমি যদি কোথাও যাই, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফিরবো ততক্ষণ পর্যন্ত মা এক লোকমা খাবার পর্যন্ত মুখে দেয় না, আমাকে এতটুকু মহব্বত করে। তাহলে তুমি ইসলামের কথা বলো না কেন? বলে হুজুর আমি একদিন আমার মাকে একেবারে নির্জনে গভীর রাত্রে খানা খাবার সময় আমি মাকে বলেছিলাম, মা আমি তোমাকে জীবনে একটা মন থেকে কথা বলবো, আমি আর কোনো তোমার কাছে কোনো আবদার নাই, তুমি কি রক্ষা করবা? মা বলেছে, তোমার কি মনে হয় আমি কি তোমার কথা রক্ষা করি না? বলে হ্যাঁ রক্ষা করো, তবে বিশেষ করে অনুরোধ করতেছি তুমি আমার এই কথা রাখবা। বলে তুমি বলো। বলেছে, মা তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমি খুব খুশি হয়ে যাব। মা বলেছে, আমি ইসলাম কেন গ্রহণ করবো? ইসলাম কেন গ্রহণ করব? তুমি আমাকে সভ্যতা শিখাবা, আমাকে সততা শিখাবা? আমি তো বড় একজন শিল্পপতি, আমার সাথে যারা শেয়ারে আছে, শেয়ার হোল্ডার যারা আছে, মুসলমানও আছে, হিন্দু আছে, খ্রিস্টানও আছে, বৌদ্ধও আছে। আজ পর্যন্ত কোনো বিধর্মী লোক আমার সাথে প্রতারণা করে নাই। যত প্রতারণা করেছে সব মুসলমান ব্যবসায়ীরা করেছে। এই জন্য আমি ইসলাম গ্রহণ করবো কেন? তুমি আমাকে কোরআনের কথা বলবা, ওই কোরআন তো বাস্তবে আমি কিছু দেখি না, আমি কেন ইসলাম গ্রহণ করবো? তা আমরা ব্যবসায়ীরা আজ পর্যন্ত এই শাস্ত্রের মধ্যে এরকম ব্যবসায়ী বুকে হাত দিয়ে বলতে পারি না যে হুজুর আলহামদুলিল্লাহ আমি একেবারে পুরা পরিপূর্ণ ইসলাম অনুযায়ী ব্যবসা করি। বা সবাই চেনে না যে মাশাআল্লাহ ওই আব্দুর রহমান উনি ব্যবসা করেন সততা নিয়ে, উনি কোনোদিন ভেজাল দেন না, উনি যা বলবেন তাই হবে, কথার মধ্যে কোনো হেরফের হবে না। এরকম ব্যবসায়ী আমরা কেন হতে পারি না? কেন হতে পারি না? আমি যশোরে দেখেছি একজন হিন্দু ব্যক্তি, তার কাছে মুসলমানরা বাজার করে, এমনকি যে মাদ্রাসায় ছিলাম এই মাদ্রাসার বোর্ডিং এ বাজার করে ওখান থেকে। আমি হুজুরকে জিজ্ঞেস করছি, হুজুর আপনি ওখান থেকে বাজার করেন কেন? বলে ঠিক আছে আপনি একদিন যায়েন আমার সাথে। আমাকে নিয়ে গেল, যা দেখলাম দুপুর বেলা যে সময় বাজার খালি ওই সময় একবার পুরা লাইন দিয়ে লোকজন বসে আছে। তো জিজ্ঞেস করলাম কেন? দুইটা কথা বললো। এক নম্বর হলো এই হিন্দু সে কোনোদিন মিথ্যা কথা বলে না, যা বলবে এই মালটা যেরকম হবে সে সেরকমই বলবে। দুই নাম্বার হলো এই বাজারের মধ্যে যত দোকান আছে সব দোকান থেকে 4 আনা হলেও সে কম নিবে, কোনোদিন 4 আনা সে বেশি নিবে না। আমরা কি পারছি? আমরা কি এটা পারি? তাহলে আমরা তো একজন মুসলমান। এই ব্যবসা শুধু আমার নিজের সংসারের জন্য, এটাও তো ইসলামের জন্য বড় দাওয়াত। যদি আমি সহি তরিকে করতে পারি, আমার দ্বারা একজন ব্যক্তি ব্যবসা শিখবে, আপনি সুন্দরভাবে কথা বলবে, একজন খরিদ্দার এসে আপনাকে দেখবে, কি ব্যবসায়ী কি এত সুন্দর হতে পারে, এত সুন্দর আচরণ হতে পারে, এত সুন্দর কথা হতে পারে, এত সুন্দরভাবে লেনদেন হতে পারে। আপনার কাছ থেকে সে ব্যবসা শিখে গেল, আপনি নিজেও কিন্তু বুঝতে পারেননি। আপনাকে দেখে আরেকজন ব্যবসায়ী শিখতেছে, কিরে আব্দুর রহমান সে এত সুন্দর করে ব্যবসা করে, সে নামাজও কামাই দেয় না, খরিদ্দার সাথে বাজে আচরণও করে না, এরপরও দেখি তার দোকানে ভিড় কমে না কেন? ওই যে আপনার থেকে সে ব্যবসা শিখতেছে, আপনি নিজেও কিন্তু জানেন না, অথচ সে আপনার থেকে দাওয়াত শিখেছে। এজন্য আমাদেরকে এই ব্যবসা বাণিজ্য আমরা যখন করবো এ কথা মাথায় রাখতে হবে যে ব্যবসা একটা হালাল বরকতপূর্ণ জিনিস, এইটা যেন আমার গুনাহের কারণে, আমার অবহেলার কারণে যেন নষ্ট না হয়ে যায়। তাহলে আমার জীবনও নষ্ট হবে, আমার পরিবার ফ্যামিলি যারা আছে এদের জীবনও নষ্ট হয়ে যাবে, আর আমি সারা জীবন যত নেক আমল করবো কোনো নেক আমল কবুল হবে। হাদিসের মধ্যে রাসূল ইরশাদ করেছেন, আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, যেটা হালাল এটাও স্পষ্ট, যেটা হারাম এটাও স্পষ্ট। মাঝখানে কিছু বিষয় এমন আছে যেগুলো সন্দেহপূর্ণ, এটা হালাল না হারাম বোঝা যায় না। রাসূল বলেছেন যারা ঈমানদার তারা এই সন্দেহপূর্ণ বস্তু থেকে বেঁচে থাকে। এবং রাসূল বললেন যারা মানিস্তাকা আশ-শুবহাত, যারা সন্দেহপূর্ণ জিনিস থেকে বেঁচে থাকবে, এরা ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, তারা নিজের ঈমান, নিজের ইজ্জত, নিজের সবকিছু হেফাজত করলো। ওমান আকা ফিস শুবহাত, আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে ঢুকে গেল, ওয়াকা ফিল হারাম, সে আজকে না কালকে হারামের মধ্যে ঢুকে যাবে। এবং রাসূল কথা বলেছেন, আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমান, আলা ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, দুনিয়ার যত রাজা বাদশা আছে সবারই একটা সংরক্ষিত এলাকা, স্থান, জায়গা আছে যেখানে অন্য কেউ ঢুকতে পারে না। রাসূল বললেন আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন এই আল্লাহ তাআলা বিধানের মধ্যে একটা সংরক্ষিত এলাকা আছে। ওইটা কি? মাহারিমুহু, হারাম, এটা আল্লাহ সংরক্ষিত এলাকা। এখানে কারোর জন্য ঢোকা বৈধ না, জায়েজ না, হারাম, সম্পূর্ণ হারাম, কেউ এখানে ঢুকতে পারবে না। সুতরাং আমি যে ব্যবসা করতেছি এই ব্যবসার মধ্যে কোনটা হালাল কোনটা হারাম এটা আমি জানি না। আমার জন্য যারা ফরজে আইন, নামাজ যেমন পড়া ফরজে আইন, নামাজের ইলম যেমন ফরজে আইন, আপনার জন্য মাসলা যারা ফরজে আইন। আপনি কেন আলেমকে জিজ্ঞেস করেন মাসলা? ব্যবসা সংক্রান্ত হালাল হারাম যত আছে এসব বিষয়ে আপনি ব্যাংকে টাকা রাখতেছেন, এই ব্যাংকে টাকা রাখতে হলে কি নিয়মে রাখতে হয়, কোনটা বৈধ তরিকা কোনটা হারাম তরিকা, এটা আপনার জন্য জানা ফরজে আইন, নামাজের মধ্যে ফরজে আইন। অথচ ওই ব্যাংকে টাকা রাখতেছি,
আমি জানি যে হারাম, হুজুরকে জিজ্ঞেস করলে হারাম ফতোয়া দিবে, এই জন্য হুজুরকে জিজ্ঞাসা করি না। বরং হুজুর যদি মাসলা দেয়, মেম্বার থেকে মাসলা দেয়, তখন বলি হুজুর আবার কেমন যেন উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছে। এই জন্য আমরা যারা ব্যবসা করি, আমরা যদি একটু নিয়ত করি ইনশাআল্লাহ, এখানে যারা আছি আমরা যদি নিয়ত করি যে আমরাও ইনশাআল্লাহ সততা নিয়ে ব্যবসা করব, আমরা যদি চেষ্টা করি এই সাজাদপুর বাজারকে একটা আদর্শ বাজার বানানো সম্ভব না? সম্ভব কি সম্ভব না? এই যে কয়েকদিন আগে একটা খবরে দেখলাম, নাটোরে একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম, এই যুগেও যে এরকম একটা গ্রাম থাকতে পারে অকল্পনীয়। ওখানে কি গ্রাম, যে যখন নামাজের টাইম হয়, আজান হয়, তখন অটোমেটিকলি সব দোকান বন্ধ হয়ে যায়, এমনকি হিন্দুদের দোকানও বন্ধ হয়ে যায়। বাংলাদেশের ঘটনা, এই যে নাটোরের ঘটনা। তাহলে তারা যদি একটা পুরা বাজারকে এমন করতে পারে, সব দোকানদার দোকান বন্ধ করে ফেলে, সবাই মসজিদে চলে যায়, হিন্দুরা পর্যন্ত ওরা ওদের ইবাদতখানা চলে যায়, মন্দিরে চলে যায়, তাহলে তারা যদি একটা বাজারকে এত সুন্দর করে সাজাইতে পারে, আমরা যদি চাই, তাহলে এই সাজাদপুর বাজারকে ইসলামী অনুযায়ী সাজানো সম্ভব কি সম্ভব না? বলে সম্ভব? আমি নিজে যদি সততা অবলম্বন করি, আমাকে দেখে আরেকজন শিখবে, আমি আরেকজনকে বলবো। মাঝে মাঝে আমাদের কি করতে হবে? এই মাসলাগুলো আলোচনা করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, আজকে যেই মাসলাগুলো আলোচনা হলো, এখন আলোচনা শেষ হয়নি, আর অনেক আলোচনার দরকার। হারামের দিকে তো আমরা যেতেই পারি নাই, যে হারাম কাকে বলে, হারামের কত পদ্ধতি আছে, বাঁচার উপায় কি, এগুলো যেতেই পারি নাই। আচ্ছা বলেন তো দেখি, এই যে কথাগুলো শুনলাম, একটু মনের মধ্যে পরিবর্তন আসছে কি আসে নাই? আসছে কি আসে নাই? এখন আমরা যদি মাঝে মাঝে এই প্রোগ্রামগুলো করি, তাহলে আমাদের ফায়দা হবে না ক্ষতি হবে? এই যে মাগরিব থেকে এসব পর্যন্ত টাইম দিলে, আর আশা করি যে ইনশাআল্লাহ আপনার এই সময়টা জীবনটা পরিবর্তন করে দিবে। অনেক ব্যবসায়ী এমন আছে যে এখান থেকে আজীবন জীবন পরিবর্তন করে নিয়ে যাবে, যে আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো।